শুভ সকাল বন্ধুরা। আমি যেটা আশা করেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন হয়তো দ্রুতই এই যে 4টে শিফটের প্রশ্নপত্র সেগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে, কারণ সেগুলো আপলোড করলে আমরা প্রশ্নপত্রটা দেখে মোটামুটিভাবে ডিসকাশন করতে পারবো প্রত্যেকটা শিফটের প্রশ্ন আলাদা আলাদা করে নিয়ে। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রশ্নপত্রগুলো ক্লার্কশিপের কোনো আপলোড করেনি। তাই আজকে আমি বিগত 2-3 দিন ধরে যে ফিডব্যাকগুলো পেয়েছি আমার অনলাইন ব্যাচের ছাত্রছাত্রী বা অন্যান্য অনেক পরীক্ষার্থীদের কাছ থেকে, সেগুলো আপনাদের কাছে রাখতে চাই পরীক্ষার সম্পর্কে। প্রথম সেটা হচ্ছে যে ক্লার্কশিপের পরীক্ষার প্রশ্নপত্রের এবারে যা লেভেল এসছে সেই রকম লেভেল এর আগে কেউ কখনো আশা করেনি। এটা এক অর্থে কোট আনকোট ঐতিহাসিক বলা যায়, কারণ এর আগে ক্লার্কশিপের যে প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড এতদিন ধরে পাবলিক সার্ভিস কমিশন শিফট করে তৈরি করেছিল, এবারে সেটাতে একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে। অনেকে হাসি ঠাট্টার ছলে এটাও বলছে যে হয়তো ক্লার্কশিপের পরীক্ষার মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম, গিয়ে WBCS বা CGL লেভেলের যে প্রশ্নপত্র সেগুলো দেখতে পেলাম। 2 নম্বর যেটা বলার সেটা হচ্ছে আশঙ্কা সবসময়ই থাকে যে যদি পরীক্ষায় একটা শিফটের পরিবর্তে একাধিক শিফটে হয় তাহলে প্রশ্নপত্রের মান পরিবর্তিত হয়। ফুড এসআইয়ের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। বারংবার আমি আমার চ্যানেলে বলেছিলাম এবং আশাও করেছিলাম যে অন্তত এবারে যেন প্রশ্নপত্র আলাদা আলাদা রকম না হয়, একরকম হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ফিডব্যাক পেয়েছি তাতে এবারেও কিন্তু শনিবার এবং রবিবারে পরীক্ষার প্রশ্নপত্র আলাদা আলাদা রকম হয়েছে। বিশেষ করে যেটা বলা যায় সেটা হচ্ছে প্রথম শিফট থেকে শেষ শিফটের দিকে যত গেছে তত পরীক্ষার প্রশ্নপত্র অত্যন্ত কঠিন হয়েছে। যেটা বলা যেতে পারে মোটামুটি যে কোনো প্রশ্নই সহজ বলে কিছু নেই। ফার্স্ট শিফটের কোশ্চেন মডারেট লেভেলের বলা যেতে পারে, দ্বিতীয় শিফটের প্রশ্ন কঠিন বলা যেতে পারে, রবিবারের প্রথম শিফট অর্থাৎ তৃতীয় শিফটের প্রশ্ন মারাত্মক লেভেলের, আর চতুর্থ শিফট সেটা বিস্ফোরক পর্যায়ের বলা যেতে পারে। অর্থাৎ ক্রমাগত প্রথম থেকে শেষের দিকে যত গেছে প্রশ্নপত্র আরো অনেক স্ট্যান্ডার্ড হাই হয়েছে। এবার এইরকম ভাবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড এতটা যদি পরিবর্তন হয় তাহলে বিভিন্ন লেভেলের যে বিভিন্ন সময় যে পরীক্ষার্থীরা ছিলেন তারা মোট কথা একই লেভেলের প্রশ্নপত্র পেলেন না। এটা খুবই একটা আক্ষেপের বিষয়। 3 নম্বর যেটা বলার সেটা হচ্ছে অঙ্ক প্রশ্ন নিয়ে মোটামুটি লোকজনের যেটা বক্তব্য সেটা হচ্ছে সহজ হয়েছে। যারা CGL লেভেল, ব্যাংকিং লেভেল বা WBCS মেন্সের প্রস্তুতি নেন তাদের খুব একটা সমস্যা হওয়ার কোনো কথা নয়। এটা খুবই সত্যি কথা যে অঙ্ক অনেক বেশি ক্যালকুলেটিভ ছিল, ফলে টাইম কনজিউম করতে সময় লেগেছে। অনেক বড় বড় অঙ্ক ছিল। এর আগে যেমন ক্লার্কশিপের অঙ্ক আসতো 1 লাইনের অঙ্ক, এবারে কিন্তু সেটা আসেনি। এরকম ভাবে পরিবর্তন হয়েছে। আবার কিছু পরীক্ষার্থী কথাও বলেছেন যে ইংরেজি ভার্সনের কোশ্চেন আর বাংলা ভার্সনের যে কোশ্চেন তাতে কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো তফাৎ দেখা গেছে, যে ইংরেজিতে একরকম লেখা বাংলা একরকম, বা ইংরেজিতে যে ইনফরমেশন আছে বাংলায় সেটা নেই, এরকম পরিবর্তন এসছে। 4 নম্বর যেটা আমি আগেও বলেছি এবং বারবার বলে থাকি যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু ক্রমাগত ইংরেজির ক্ষেত্রে সব পরীক্ষাতে জোর বেশি দিচ্ছে গ্রামার সেকশনে। যেটা আমার চ্যানেলে আমি ইংরেজি পরীক্ষার কালী পুজোর সময় একটা ভিডিও করেছিলাম যে শেষ কদিনে কিভাবে প্রস্তুতি নিতে হবে, সেখানেও এই কথাটা বারবার বলেছিলাম যে এখন কিন্তু ইংরেজির ভোকাবুলারির থেকে গ্রামারের ওপর জোর বেশি দেওয়াটা খুব প্রয়োজনীয়, এবং সেটাই ঘটেছে। গ্রামারের ওপর অত্যন্ত জোর দেওয়া হয়েছে। বিভিন্ন রকম বাক্যের গঠন থেকে শুরু করে নাউন ফর্ম, ভার্ব ফর্ম, এইরকম অনেক প্রশ্ন দেওয়া হয়েছে বলে আমি যেটা জানতে পেরেছি। এবং লিটারারি টার্ম নিয়েও কিছু প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাক যে প্রশ্নপত্রের এই যে একটা শিফট সেটা পরবর্তীকালে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বজায় থাকে কিনা। 5 নম্বর যেটা বলা সেটা হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের ক্ষেত্রে অনেক পরীক্ষার্থী যেটা দাবি করছেন সেটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শিফটের ক্ষেত্রে জেনারেল নলেজ ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এবং সেগুলো অত্যন্ত কঠিন এসছে বলে তারা আর কি বারবার দুঃখ প্রকাশ করেছেন, আক্ষেপ করেছেন। যদিও প্রথম শিফটের দিকে যারা রয়েছেন তাদের মধ্যে জিকে কিছুটা মডারেট লেভেলে ছিল, জিকেতে থার্ড শিফট থেকে সেকেন্ড শিফটের থেকে জিকে আস্তে আস্তে উঁচুর দিকে উঠতে শুরু করে। সাধারণত জিকে এমন একটা জায়গা যেখানে পরীক্ষার্থীরা মনে করে থাকেন যে তারা অনেক বেশি স্কোর করবে, কিন্তু এবারে যে পরীক্ষা হয়েছে সেটাতে এই জিকে বা জেনারেল স্টাডিজের যে হোল অংশটা, সম্পূর্ণ যে অংশটা, সেখানেই পরীক্ষার্থীদেরকে এগোতে দেওয়া হয়নি, বরং সেখানেই এমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যেখানে পরীক্ষার্থীরা বারবার করে হোঁচট খেয়েছেন। তবে এক্ষেত্রে একটা কথা আর কি বলে দেওয়ার সেটা হচ্ছে দেখুন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ার জন্য সমস্ত পরীক্ষার্থীরই কিন্তু সমস্যা হবে।
মানে এরকম নয় যে মানে হ্যাঁ এটা ঠিক যে কারোর ক্ষেত্রে কোশ্চেনের কাঠিন্য যেটা সেটা হয়তো আর কি মানে কি বলবো 80%, কারো হয়তো 75%, কারো 78%, কারো হয়তো মানে 71% এরকম, কিন্তু মোটামুটি কঠিন মানে সব ধাপেই। ফলে সব পরীক্ষার্থীর ওপরই সেটার প্রভাব পড়বে। এবার যেটা হচ্ছে যে সবার ওপর যেহেতু প্রভাব পড়বে, ফলস্বরূপ যেটা হবে সেটা হচ্ছে কাট অফ মার্কস যেটা বা এই পাস করার যে প্রিলিমিনারি অর্থাৎ পার্ট 1 যেটা পাস করার সম্ভাবনা, সেই নাম্বারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হবে। কারণ প্রশ্ন যদি সবার ক্ষেত্রেই কঠিন হয়, হ্যাঁ, তাহলে সেটার প্রভাব সব পরীক্ষার্থীর ওপর সমানভাবে পড়বে। আর একটা জিনিস বলার সেটা হচ্ছে যে বিগত বছরে যেমন একটা মানুষ মনে করতো যে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে যাব ভালো করে এবং সেই টাইপের কোশ্চেন পড়ে যাব, তার একটা প্রভাব পরীক্ষায় থাকবে। 2023-এ WBCS পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা এবং ক্লার্কশিপ পার্ট 1 পরপর 3টে পরীক্ষা দেখলাম এবং 3টে পরীক্ষা বিগত 1 বছরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, গত বছর ডিসেম্বর থেকে এবছরের নভেম্বর। একটা জিনিস বোঝা গেল কিন্তু যে শুধুমাত্র বিগত বছরের প্রশ্নপত্র এবং সর্বোপরি বিগত বছরের প্যাটার্ন ফলো করে গেলেই কিন্তু পরীক্ষায় যে পাশ করা যাবে তা নয়, বরং লেখাপড়া যেটা সেটা আরো গভীরভাবে করতে হবে। যে কারণে আমি আমার অনলাইন ব্যাচগুলোতে স্টাডি মেটেরিয়াল যখন দিই তখন বিস্তারিতভাবে দিই, সেটা তো আলাদাই কথা। এমনকি চেষ্টা করি যখন মানে মানে কি বলবো এমসিকিউ লেখাতে এমসিকিউ গুলো বিস্তারিত আকারে দেওয়ার চেষ্টা করি, যে 4টে শব্দ তার একটা উত্তর, ওরকম চেষ্টা করি না। যারা স্ট্র্যাটেজিকে নিয়েছেন তারা অনেকেই দেখেছেন আমার যে এমসিকিউ বা আর্ট অ্যান্ড কালচারের এমসিকিউ সেগুলো কিন্তু অনেক গভীরে গিয়ে লেখা। কারণ পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্রের ধরন যে বদলাচ্ছে সেটা 2023-এর প্রিলিমস পরীক্ষা গত বছর ডিসেম্বর থেকেই কিন্তু ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছিল। যাই হোক, এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সামনের দিকের যে মেন পরীক্ষা সেটার জন্য আর কি আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং সামনের দিকের মেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পেছনের যে আমরা জিনিসটাকে ফেলে এলাম সেটা নিয়ে আমাদের একটা আক্ষেপ অবশ্যই থাকবে, কিন্তু সামনের ডেসক্রিপটিভের জন্য বাংলা এবং ইংরেজি নিখুঁতভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ পেছনে যদি আমাদের কিছু খামতিও থাকে তাহলে সেটা যেন আমরা মেকআপ করে দিতে পারি এই ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং। তাই আমি আমার চ্যানেলে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর মানে সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো, কিভাবে পড়বেন না পড়বেন সেই সমস্ত বিষয়। সেটার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন। আর যদি প্রশ্নপত্রগুলো দেয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো প্রত্যেকটা শিফটের প্রশ্ন নিয়ে আলাদা আলাদাভাবে অ্যানালিসিস করে দেওয়া। সেটা যদি আপনারা জানতে চান তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর একটা কথা মনে রাখবেন যে আমরা WBCS পরীক্ষার জন্য 24টা ফুল লেন্থের মক টেস্ট 200 নম্বরের এবং 24টা 100 নম্বরের সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তৈরি করেছি। কিভাবে এই মক টেস্টগুলো তৈরি করেছিলাম সে সম্পর্কিত ভিডিও গত সপ্তাহে মঙ্গলবার আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম। কমিউনিটি সেকশনে ভিডিও লিঙ্ক আছে, লিঙ্কগুলো খুব ভালো করে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আর ক্লার্কশিপ পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থী আমার কাছে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি রাইটিং এর জন্য যোগাযোগ করছেন। আমি চেষ্টা করছি তাহলে আস্তে আস্তে মানে সামনের সপ্তাহের দিকে এরকম ভাবে বলার যে কিভাবে সেগুলো দেওয়া যেতে পারে একটু অ্যারেঞ্জ করে নিই। তা সেটাও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকবেন।